বৈশাখী শুক্লা তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না। সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম দুই ধর্মেই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো শুভ কর্ম করলে তার ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ কোনো ক্ষয় হয় না। তাই এই শুভ তিথিতে সনাতনীরা বিভিন্ন ধরনের পুজো পার্বণ শুভ অনুষ্ঠান করে থাকেন। অনেকে গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠানও করেন, নতুন ব্যবসা বাণিজ্যের সূত্রপাত করেন, আবার জমি কেনা বেচার মতো কাজ অক্ষয় তৃতীয়াতেই করেন। অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আমরা হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলিতেও পাই। বলা হয় এই পবিত্র তিথিতে শ্রী শ্রী গঙ্গা দেবী মর্তে অবতরণ হয়েছিল। অক্ষয় তৃতীয়া তিথিতেই ত্রেতা যুগের সূত্রপাত হয়। অক্ষয় তৃতীয়া তিথিতেই পুরী ধামে 21 দিন ব্যাপী জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। এই পবিত্র তিথি মা বলা হয় যদি পবিত্র নদীতে স্নান করা যায় এবং দান করা যায় তার ফলও অক্ষয় হয়ে থাকে। আজকে আমরা জানব এই শুভ তিথিতে আমরা যে কাজগুলি ভুলেও করব না। সনাতন হিন্দু ধর্মে এমন কয়েকটি তিথি রয়েছে যা সম্পূর্ণভাবেই অত্যন্ত পবিত্র এবং এই তিথিগুলির রয়েছে বিশেষ গুরুত্ব, যার মধ্যে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি, এছাড়াও ধনতেরাসের মতো শুভ তিথি। এই তিথিগুলিতে ভগবান শ্রীহরি, মা লক্ষ্মী এবং গণেশজির অর্চনা করতে বলা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা কখনোই বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। ঘর বাড়ি পরিষ্কার করার পর মোছার যে জল ব্যবহার করবেন সেই জলে সামান্য লবণ মিশিয়ে নিন, এতে ঘর বাড়ির নেগেটিভিটি দূর হবে। অক্ষয় তৃতীয়া তিথিতে সন্ধ্যেবেলা আপনার প্রত্যেকটি ঘরে একটি করে প্রদীপ প্রজ্বলন করবেন। অক্ষয় তৃতীয়াতে বলা হয় কোনো ঘর অন্ধকার রাখতে নেই। অক্ষয় তৃতীয়া তিথিতে শুভ ধাতু কিনতে বলা হয়। সোনার উপর মতো ধাতু এই দিনে বহু ব্যক্তিরা কিনে থাকেন। এছাড়াও সকলের সামর্থ্য থাকে না, তাই তারা তামা পেতলের মতো শুভ ধাতু কিনে থাকেন। কিন্তু অক্ষয় তৃতীয়াতে অ্যালুমিনিয়ামের বাসন, স্টিলের বাসন, লোহার বাসন এবং প্লাস্টিকের বাসন ভুলেও কিনবেন না। এগুলো অশুভ বলেই ধরা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটার মতো কর্ম ভুলেও করবেন না। অক্ষয় তৃতীয়া তিথিতে গাছপালাতে জল দিন, গাছের সেবা করুন এবং প্রদীপ প্রজ্বলন করতেও পারেন। তবে এই দিনে গাছ কাটবেন না, গাছের পাতা ছিঁড়বেন না। অক্ষয় তৃতীয়ার দিনে কখনো কাউকে টাকা ধার দেবেন না। টাকা বা অন্য মূল্যবান জিনিস ধার দেওয়া উচিত নয়, ধার নেওয়াও উচিত না। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিনে মদ্যপান, ধূমপান, চুরি, ডাকাতি, জুয়া এবং মিথ্যে কথা বলা সকল কুকর্ম বর্জন করুন।
অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবন ধারণ করুন। খাবারে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিমের ব্যবহার বর্জন করুন। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে লক্ষ্মী নারায়ণ এবং গণেশজির অর্চনাও করতে পারেন, তাতে সংসারের উন্নতি হয়। অক্ষয় তৃতীয়ার দিনে কালো রঙের পোশাক পরিধান করবেন না, এটি অত্যন্ত শুভ দিন। পুজোর সময় কখনো কালো রঙের পোশাক ব্যবহার করা উচিত নয়, হিন্দু ধর্মে এটি করা হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির বাইরে বেরোলে খালি হাতে কখনো ফেরা উচিত নয়। আপনি যদি কোনো কিছু কিনতে না পারেন, অন্তত একটি লবণের প্যাকেট কিনে আনুন। লবণ হিন্দু ধর্মে খুবই পবিত্র। সেই লবণের প্যাকেট পুজোর সময় মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। তারপরে পুজো শেষ হয়ে গেলে সেটি আপনাদের খাওয়ার কাজেও ব্যবহার করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।